তরুণ প্রজন্ম আসলে দেশের উন্নয়নে নানাভাবে কিন্তু ভূমিকা রেখে যাচ্ছে এবং রাখতে পারে। আরও কিছু উদ্যোগ নেওয়া দরকার এখানে সরকারকে, যেই সরকারই আসবে সেখানে হচ্ছে যে যারা তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে শিক্ষিত যুবক, বেকার, অনেক ডিগ্রি নিয়েছেন, তারা কিন্তু চাকরি পান না, বেকার হয়েছেন। এই জায়গাগুলোতে কর্মসংস্থানের কিভাবে সুযোগ করা যায়, এই লোকগুলোকে কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি তৈরি করা যায়, তাহলে কি হবে, তারা কর্মসংস্থানের মাধ্যমে দেখা যাচ্ছে যে উন্নয়নে একটা ভূমিকা রাখবে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো, যেমন বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে এটি একটি প্ল্যাটফর্ম, সেটিও কিন্তু দেশের উন্নয়নে সুযোগ করে দেবে। এর জন্য কিন্তু প্রশিক্ষণের দরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিটি উপজেলাতে ফ্রিল্যান্সিংয়ের যে প্রশিক্ষণটা, সেটিও কিন্তু দেওয়া দরকার। তাহলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে চাকরির পিছনে খুঁজতে হবে না, তারা কিন্তু এখান থেকে বৈদেশিক মুদ্রার মাধ্যমে তাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া যদি কৃষি খাতের কথা বলেন, যে আসলে শিক্ষিত বেকার অনেক যুবক আছে যারা কৃষি উদ্যোক্তা হতে চায়, সেক্ষেত্রে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়া এবং তাদের পাশে সরকারি প্রশিক্ষণ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতার হাত বাড়ালে দেখবেন যে আসলে তরুণ প্রজন্মকে আমরা নানাভাবে কিন্তু দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি। এটি কিন্তু অনেক সুযোগ রয়েছে, সেটি সরকারের পৃষ্ঠপোষকতা দরকার এবং সরকারের এই দিকটাতে নজর দেওয়া দরকার। আসলে বাংলাদেশে সরকারি সেবার ক্ষেত্র অনেক আছে। আপনি ধরেন হচ্ছে যে ভূমি অফিসে, তারপরে রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসে এই যে অন্তর্বর্তী সরকার থাকতে যে ভূমি যে জটিলতা, যে অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে অনেকে খারিজ করতে পারতেছে না, অনেকে জমি রেজিস্ট্রি করতে পারছে না, বিক্রয় করতে পারছে না। তবে এটা যদি এই ভূমির অনলাইনটা জটিলতা যদি আরও যদি ইজি করা যায় বা সহজ করা যায়, সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ আরও। আর যে হাসপাতালগুলো আছে, এটা তো একটা সেবা, সরকারি একটা এই হাসপাতালের যে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের ডাক্তার শূন্য। এখানে যে সেবা নিতে আসতেছে যারা, এই যদি সরকার যদি এদিকে যদি নজর দিত, তাহলে সেক্ষেত্রে এই সাধারণ জনগণ আমরা যারা আছি তারা আমরা উপকৃত হতাম। দুর্নীতির বিষয়ে সাধারণ মানুষ আসলে বলির পাঠা, যে ক্ষেত্রে যায় সেখানে দুর্নীতি আঁকড়া। যে কোনো অফিস আদালতে গেলে পারে অফিসাররা ফাইল সামনে, অথচ বলে যে 1 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন। আবার তার অধীনস্থ কিছু কর্মকর্তা কিছু টাকা পয়সা দিলে পারে সঙ্গে সঙ্গে কাজ করে দিচ্ছে। আর একটা বিষয় আমি মনে করি, যেটা হলো যে শুধু নিচ থেকে নিচ লেভেলে দুর্নীতি হচ্ছে সেটা না, উপর লেভেল থেকে শুরু করে নিচ লেভেলে দুর্নীতি হচ্ছে। উপর লেভেলে দুর্নীতিগুলো বন্ধ হলেই নিচের লেভেলে এমনিতে দুর্নীতি বন্ধ হয়ে আসবে। এজন্যে সবাই সচেতন হতে হবে, আমাদের নাগরিককেও এ ব্যাপারে সচেতন হতে হবে এবং প্রতিবাদী হতে হবে বলে আমি মনে করি। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।